আবার কোথাও দীর্ঘ সোজা হাইওয়ে। রোমানিয়ার এই দিকের রাস্তা দিয়ে ড্রাইভ করাটাই একটা আলাদা অভিজ্ঞতা। দেখতেই পাচ্ছেন চারদিক বিশাল ব্ল্যাক সি, নরম সোনালী বালু আর সারি সারি বিচ চেয়ার। মামায়া শুধু রোমানিয়ার নয়, পুরো পূর্ব ইউরোপের অন্যতম জনপ্রিয় সামার রিসোর্ট। সন্ধ্যা হওয়ার পর আমরা চলে এলাম ওভিডিউ স্কোয়ারে। এটি কনস্টান্টা শহরের সবচেয়ে ঐতিহাসিক ও জনপ্রিয় স্থানগুলোর একটি। চারদিকে ক্যাফে, রেস্টুরেন্ট, ঐতিহাসিক ভবন আর পর্যটকদের ভিড়। Sky is the limit, no chance to hold. Sky is the limit, I'm breaking the mold. Sky is the limit. আসসালামু আলাইকুম, আমি সাইফুল আর আপনারা দেখছেন সাইফুল ওয়ার্ল্ড। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে চলেছি রোমানিয়ার অন্যতম সুন্দর সমুদ্র শহর কনস্টান্টা এবং বিখ্যাত মামায়া বিচে। আমাদের যাত্রা শুরু হচ্ছে আমাদের সামার হাউস পিসকোনো থেকে। চলুন দেখে নেওয়া যাক আজকের পুরো ভ্রমণ। আসসালামু আলাইকুম। এখন আমরা আমাদের পিসকোনো গ্রাম থেকে রোমানিয়ার রওনা দিচ্ছি। আমরা সমুদ্র শহর কনস্টান্তাতে যাব আজকে। ওখানে আমি এবং সাদিদ যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি আমরা আসলে কীভাবে প্রিপারেশনটা নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এই দুই লাগেজ ছোট ছোট, আর এখানে আছে আমাদের সব সাদিদের খাবার, আর এই যে পানির বোতল, ঠান্ডা ঠান্ডা পানির বোতল নিয়ে নিয়েছি। রাস্তাতেও কিছু থামাবো। হ্যালো গাইস। Hello. Today we're going to Constanza. Hopefully we'll have fun, and I'm finally not being bored anymore. Okay, let's go, huh? Yes. Okay, so সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল, না টেনে। আমাদের কনস্টান্তা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আমরা এখানে 3 রাত থাকার ইচ্ছা আছে। আমরা হোটেল মিরামারেতে 2 রাতের জন্য নিয়েছি, হয়তো আরেক রাত এক্সটেন্ড করব, অথবা আমরা বুলগেরিয়াতেও যেতে পারি। দেখা যাক, লেটস গো। সকালে আমরা পিসকোনো থেকে কনস্টান্টার উদ্দেশ্যে রওনা দিলাম। যত সামনে এগুচ্ছিলাম ততই বদলে যাচ্ছিল চারপাশের দৃশ্য। কোথাও সবুজ মাঠ, কোথাও সূর্যমুখীর ক্ষেত, আবার কোথাও দীর্ঘ সোজা হাইওয়ে। রোমানিয়ার এই দিকের রাস্তা দিয়ে ড্রাইভ করাটাই একটা আলাদা অভিজ্ঞতা। আমাদের ড্রাইভিং কন্টিনিউ। সাদিদ, তোমার ফিলিংস কি? ভালো ফিলিংস। আমরা প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতি। এই যে দেখেন, গ্রামের ভিতর দিয়ে এই যে সূর্যমুখী ক্ষেত, এদিকে ভুট্টা ক্ষেত। এই প্রকৃতির মাঝে বাইরে খুব সুন্দর ওয়েদার, বাইরে মনে হয় 30 ডিগ্রি সেলসিয়াস, ভিতরে এয়ার কন্ডিশন চলতেছে, অন্যরকম এক ফিলিংস। আমাদের আর দেখাচ্ছে 4 ঘন্টা 54 মিনিট টোটাল জার্নি। আমাদের টোটাল জার্নিটাই ছিল 5 ঘন্টা 45 মিনিটের মতো টোটাল জার্নি। এটা হাইওয়ে, ক্রায়োভা থেকে বুখারেস্টের উপর দিয়া এটা হাইওয়ে চলে গেছে কনস্টান্তা। ক্রায়োভা থেকে বুখারেস্ট এই হাইওয়েতে যাইতে লাগে 2 ঘন্টা। তারপরে ওইখান থেকে আমাদের আরো চালাইতে হবে। আমরা এখানে গাড়িটা থামাইলাম, এটা হলো পার্কিং স্পট। এখানে আমরা একটু ফ্রেশ হবো, তারপর সাদিদ খোঁজা লাগবে। সাদিদের where is this warmer? Here. This No, here is your food warmer. Where is the warmer? warmer. This plastic box. Your mom said you bring it. Where is it? আমাদের ফুড ওয়ার্মার এখানে। আমরা did you wash it? Yeah. এখানে সাদিদের খাবার গরম করব আমরা এখন। নুডলস চাও? Noodles. নুডলস। সাদিদ এখন নুডলস খাবে। সাদিদের জন্য নুডলস গরম করবো এখন। এই হাইওয়েতে কোনো রেস্টুরেন্ট নাই। এটাই একমাত্র আমাদের রেস্টুরেন্ট। মাইক্রো ওভেন, আপনারা এটাকে মাইক্রো ওভেন বলতে পারেন। সো এখন আমরা এটাকে Chicken noodle. এখন আমরা গরম করব, ঠিক আছে?
কফি হচ্ছে এখানে, কফি বানাইতে দিছি। কফি এই যে দেখেন গাড়িতে কফি হচ্ছে, আর এখানে আমার ভিডিও আপলোড হচ্ছে ল্যাপটপে, আর ওইদিকে খাবার গরম হচ্ছে। গাড়ি চালু অবস্থায় আছে, কারণ গাড়ি বন্ধ হলে খাবার গরম হবে না। আমরা আর এদিকে দেখেন যে সূর্যমুখী ফুল এখানে হাইওয়েতে আছি আমরা এখন। এখানে খাবারটা গরম হলে এখানে সাদিদ আর আমি খাওয়া দাওয়া করবো, কফি খাবো, তারপরে আমরা আবার নেক্সট ডেস্টিনেশন। এখানে একটু টয়লেট করতে গেলাম, টয়লেটে আপনার ওয়াশ করার কোনো সিস্টেম ছিল না। তারপরে টয়লেটে আপনার এই যে টিস্যু পেপারও ছিল না, মানে টয়লেট পেপার। তো আমি এখানে একটা লোক দেখলাম যে টয়লেট মেনটেনেন্স করে, তাকে বললাম এখানে তো টিস্যু পেপার নাই। এখানে টিস্যু পেপার থাকে না, নিয়ে আসতে হয়। আমি বলি তোমাকে একটু ঘুষ দেই, তুমি আমাকে দাও। পরে ঘুষ দিলাম, সে আমাকে একটা টিস্যু পেপারের রোল আইনা দিল। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে টিস্যু পেপার, এটা আমি ঘুষ দিয়ে নিলাম তার কাছে, 5 লেই দিয়ে দিল। তো যারাই হাইওয়েতে যাবেন, রোমানিয়াতে কোথাও যাবেন, টিস্যু পেপার, টয়লেট পেপার এগুলা পাশে রাখবেন। গাড়ি চালাতে চালাতে একটু টায়ার্ড হয়ে গেলাম এবং একটু ক্ষুধার্ত ফিল করলাম। আমরা একটি নিরাপদ রেস্ট এরিয়ায় গাড়িটি থামালাম। বাড়ি থেকে সঙ্গে করে নিয়ে আসা নুডলস রান্না করা আমি এবং সাদিদ মিলে খেয়ে নিলাম। এবং এই যে মুহূর্তটা আমি আমার ছেলের, এই মুহূর্তগুলা আমাদের মনে করিয়ে দিবে ভবিষ্যতে ভালোবাসার স্মৃতিগুলো। আমাদের কফি বানানো শেষ, এই যে এটা দিয়ে কফি বানাইছি, কফির বানানো শেষ। এখন কফি এটাতে ডালছি, সেই গাড়িতে বসে কফি বানাবেন, কফি খাবেন, গাড়ি চালাবেন, খুব ভালো। ইউরোপে আসলে আপনারা যখন লং ড্রাইভে যাবেন, খুব সেফ, ভালো, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেমের ফেস করতে হবে না। Why Gas stop station. here? Gas station for what? Coffee break. Yeah, let's go. কফি নিলাম, সাদিদ একটা আইসক্রিম নিল। এখন আবার নন স্টপ গাড়ি চালাবো। বাপ বেটার জার্নি। মারিয়া আসতে পারে না এই দুই টুইন বেবি নিয়ে। মারিয়ার মা বাবার সাথে এনজয় করবে। Let's go! এই যে এভাবে দেখবেন হাইওয়েতে তারা গাড়ি ওভারটেক করে এভাবে, এবং রাস্তা ব্লক করে রাখে। সাধারণত এই যে সিনারিটা, এটা দেখবেন ইস্ট ইউরোপে, আপনার ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেনে এই জাতীয় সিনারি দেখবেন না, কারণ ওরা খুব স্মার্ট এবং তাদের ড্রাইভিং স্কিল অনেক। এরা বুঝতে পারে যে হাইওয়েতে এভাবে ওভারটেক করা অন্যান্য, এখানে 130 রাস্তা, এখানে তারা এভাবে ওভারটেক করতে পারে না। তারা চালাচ্ছে 92 করে, এখন 92 কিলোমিটার বেগে। এই যে দেখেন ওভারটেক করে। কপাল খারাপ। কেন খারাপ দেখাচ্ছি, দেখেন। এই যে বৃষ্টি চলে আসলো, সুন্দর ওয়েদার, সানশাইন। আমরা তাদেরকে নিয়ে আসলাম সাগরে এনজয় করবে, কিন্তু বৃষ্টি চলে আসলো। এখন দেখা যাক বৃষ্টি কতক্ষণ থাকে। বৃষ্টি তো ওয়েদারে ইয়াতে ছিল না। আমরা কনস্টান্টা চলে এসেছি এখন। এখানে আমরা শহরের এন্ট্রান্সে আছি। Who is এখন going to আমরা help মামায়া you যাব, chores মামায়া। other than me? Monica. সামারে অনেক বিজি থাকে এখানে, প্রচুর বিজি সামারে এখানে। এখানে আসলে সামারে এর কারণ অনেকে আসতে চায় না। আমি সাদিদের জন্য আসলাম, সাদিদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য। আমার আসার আসলে তো ছিল না। খুব ট্রাফিক থাকে সামারে, খুবই বিজি থাকে, হোটেল থাকে ফুল।
এখানে গাড়ি পার্ক করলাম। And beach is that way. Straight in front when you are going out from the building to the right side. Okay, yes. And at the end you will see beach and also Sarabo. Okay? We also have this. Which floor? First floor. কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম মামাইয়াতে। আমাদের থাকার ব্যবস্থা ছিল মিরামারে অ্যাপার্ট হোটেলে। আপনাদের পুরো অ্যাপার্টমেন্টই দেখাবো। রুম, কিচেন, বারান্দা সবকিছুই বেশ সুন্দর ও পরিবার নিয়ে থাকার জন্য আরামদায়ক। সবচেয়ে ভালো বিষয় হলো হোটেল থেকে সমুদ্র সৈকত একবারেই কাছে। Welcome. And here is our kitchen, look, Yeah. and our sofa room. And now let's go to our bedroom. But we need to take the luggages, right? Really, Sadid? Yes. But really, look, here is big balcony over here. Look. Huh? Wow. Look here. ব্যালকনি। এখান থেকে আমার গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমার গাড়ি এখানে। আসলে খুবই সুন্দর পরিবেশ এখানে, ভালো লাগতেছে। ওইখানে নাকি বিচ এরিয়া, ওইখানে আমরা যাব কিছুক্ষণের মধ্যে। এখানে আপনাদেরকে ডিটেলস দেখে, এখানে হ্যান্ড বডি লোশন, লিকুইড সোপ, এখানে একবারে বিচের পাশে আছি আমরা। বিচ খুব ক্লোজ। এখানে স্লিপারে দেওয়া আছে, টিভি আছে, এখানেও ব্যালকনি আছে, রান্না করার জায়গা আছে। এই ফুল অ্যাপার্টমেন্টটি আমি 2 রাতের জন্য ভাড়া নিয়েছি 154 ইউরো দিয়ে। এটা নর্মাল প্রাইস ছিল 200 ইউরোর মতো, আমাকে ডিসকাউন্ট দিছে। আমি booking.com-এর পুরাতন কাস্টমার, 15 বছর পুরাতন কাস্টমার booking.com-এর। আমার অনেক বোনাস থাকে, এই জন্য আমি ডিসকাউন্ট পাইছি। 2 রাতের জন্য 154 ইউরো। কেমন লাগলো বলবেন। পুরো অ্যাপার্টমেন্টটা সব কিছু আছে, আপনাদের যা যা প্রয়োজনীয় জিনিস সব আছে। এরপর আমরা চলে এলাম রোমানিয়ার সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত মামাইয়া বিচে। দেখতেই পাচ্ছেন চারদিক বিশাল ব্ল্যাক সি, নরম সোনালী বালু আর সারি সারি বিচ চেয়ার। মামাইয়া শুধু রোমানিয়ার নয়, পুরো পূর্ব ইউরোপের অন্যতম জনপ্রিয় সামার রিসোর্ট। প্রতি বছর গ্রীষ্মকালে শুধু রোমানিয়া থেকেই নয়, জার্মানি, ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্য, পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পর্যটক এখানে ছুটি কাটাতে আসেন। অনেকেই এখানে ঘন্টার পর ঘন্টা সানবাত নেন। ইউরোপের মানুষ গরমের এই সময়টাতে সূর্যের আলো উপভোগ করতে খুবই পছন্দ করেন। কেউ সমুদ্রে সাঁতার কাটছেন, কেউ বালুর উপর শুয়ে রোদ পোহাচ্ছেন, আবার কেউ পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন। মামাইয়ার সমুদ্র সৈকত কয়েক কিলোমিটার জুড়ে বিস্তৃত, তাই এখানে একসঙ্গে হাজার হাজার মানুষ থাকলেও খুব একটা ভিড় মনে হয় না। ড্রোন দিয়ে উপর থেকে পুরো বিচের দৃশ্য সত্যি অসাধারণ লাগছিল। নীল সমুদ্র আর সোনালী বালুর এই সৌন্দর্য ক্যামেরায় যতটা দেখা যায়, বাস্তবে তার চেয়েও অনেক বেশি সুন্দর। আমরা আমাদের আগের সুইমিং পুলে ফেরত যাচ্ছি, কারণ সাগরের পানিটা, আমরা যে দিক দিয়ে নামছিলাম, পানিটা বেশি একটা পরিষ্কার না। সাদিদকে নিয়ে আমি ওইখানে সাঁতার দিতে ভাল লাগে নাই, তো এজন্য যাচ্ছি জায়গা মতো। সুইমিং দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু এই সুইমিং পুল তো এটা ছোট। আমাদের সুইমিং পুলের, আমাদের বাসা যেটা, আমাদের গ্রামের যে সুইমিং পুল আছে ওটার থেকে বেশি একটা বড় না এটা। এখন সাদিদকে নিয়ে বের হলাম খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। আসলে আমি জানি না কি কি খাবার আছে। সাদিদ, ওয়ান্ট টু ট্রাই হিয়ার? আমরা এখন যাচ্ছি
একটু সেন্টারে আজকে সেন্টারে এখনো লাইট আছে, দিনের লাইট, বাজে প্রায় 7:30, প্রায় 8টা। এখন আমরা সেন্টারে যাব, কোথাও রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করব, তারপরে আপনাদেরকে হয়তো আজকে যদি সুযোগ পাই দেখি সেন্টারে কি কি আছে ওইগুলো দেখাবো। চলুন যাওয়া যাক। এদিক দিয়ে পুরো এরিয়াটা চলে গেছে আপনার বিচ এরিয়াতে, পুরোটাই বিচ এরিয়া। এখানে সব হোটেল, সুশি বার, হোটেল, Exit the রেস্টুরেন্ট, roundabout onto Boulevard Purata Mamaya area. Nord. Continue on DC 86 for 1 kilometer. এই শহরে কিন্তু একটা বড় মসজিদ আছে, যেটা আসলে প্রায় কিছু বলা চলে। ওইখানে শুধু শুক্রবারে মনে হয় নামাজ হয়। আমি ওইখানে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মসজিদটা। এই মসজিদটা অনেক পুরাতন মসজিদ এবং এটা খুব সেন্টারে আছে। ওই মসজিদটা থেকে বোঝা যায় যে আসলে এখানে মেজরিটি মুসলিম বাস করতো, তুর্কিশ মুসলিম, যেহেতু মসজিদটা একবারে সেন্টারে আছে, একবারে টপ সেন্টারে। আমরা যেখানে আসলে এখন যাচ্ছি অবিউদ স্কোয়ার, ওটা হলো কনস্টান্টার সেন্টার। 500 meters at the roundabout. Continue straight to stay on Boulevard Ul Mamaya Nord DC 86. এখানে এই যে বিচ ওয়াকিং 300 meters at the Apartment গুলো roundabout. luxurious Continue apartment straight সব। onto Boulevard Ul Mamaya. এগুলো সব Boulevard luxurious Ul Mamaya apartment। Nord. এগুলো হোটেল না, অ্যাপার্টমেন্ট। এখানে আরো হচ্ছে। আপনারা যদি কেউ ইনভেস্টমেন্ট করতে চান, কিনতে চান অ্যাপার্টমেন্ট এখানে বিচের পারে, আপনারা কিনতে পারেন। অনেক মানুষ এখানে, কনস্টান্তা অনেক বিজি থাকে সামারে। আমি মনে আছে আমি যখন আসছিলাম তখন এক রুমের ভাড়া, আমি একাই একটা রুমের ভাড়া নিয়েছিল আমার প্রায় 150 ইউরো, অনেক বছর আগে। এখন একটু রিজনেবল হয়েছে, কারণ এখানে অনেক বিল্ডিং, অনেক অ্যাপার্টমেন্ট, অনেক হোটেল হয়ে গেছে, প্রচুর মানুষ এখানে আনাগোনা, বিজনেস গ্রো আপ হয়েছে। Hello, Mr. Saiful. This is Obiud Square, Abbu. Yeah, I know. Piazza Obiud is name. Yeah. So we need to park somewhere and then find our place. I'm actually hungry now. Yeah. আমরা গাড়িটা ওখানে পার্ক করলাম, পার্ক করে এখন যাচ্ছি, একটু হাঁটাহাঁটি করব, খাওয়া দাওয়া করব। Did you take the car keys? ইয়া টার্কিশ, এটা মনে হচ্ছে কনস্টান্তার সিটি হল মনে হচ্ছে এটা। আমরা আগে একটু ওদিকে গিয়ে দেখি। ওল্ড টাউনে যাচ্ছি। এই যে মানুষ গাড়িতে ঘুমাচ্ছে, দেখেন কাপড় শুকাইতে দিছে। এখানে মানুষ ঘুমায়, গাড়িতে ঘুমাচ্ছে। This which part? This is the Greece. Okay, I think this is the way. Mr. Laziz. So এখানে আসলে এই জায়গাতে প্রচুর তুর্কিশ সব পাবেন। এটা আসলে তুর্কিশদের, এটা কি মুজুয়েল দে আর্তে পপুলারা কনস্টান্তা। এই যে আর্ট মিউজিয়াম এখানে, এখানে আমরা যাব না এখন। দিস ইজ কং। আমি এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট দেখে কনফিউজ হয়ে গেছি কোনটাতে বসবো। একটু আগে ভিজিট করি সবগুলো। ওই লেবানিজ রেস্টুরেন্ট আমার পছন্দ হয়েছে, ওখানে যাব। আগে একটু ঘুরে দেখি। এই মসজিদটার কথা আমি বলছি, এই মসজিদটা অনেক পুরাতন।
সন্ধ্যা হওয়ার পর আমরা চলে এলাম ওভিডিউ স্কোয়ারে। এটি কনস্টান্টা শহরের সবচেয়ে ঐতিহাসিক ও জনপ্রিয় স্থানগুলোর একটি। চারদিকে ক্যাফে, রেস্টুরেন্ট, ঐতিহাসিক ভবন আর পর্যটকদের ভিড়। রাতের আলোয় পুরো এলাকাটি যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এরপর আমরা চলে এলাম কনস্টান্টার বিখ্যাত গ্র্যান্ড মস্ক, যেটি কারল ওয়ান মস্ক নামেও পরিচিত। রোমানিয়ায় মুসলিমদের ইতিহাস কয়েকশো বছরের পুরানো। বিশেষ করে দোব্রোজা অঞ্চলে বহুদিন ধরে তুর্কি তাতার মুসলিম সম্প্রদায় বসবাস করে আসছে। এই মুসলিম সম্প্রদায়ের প্রতি সম্মান জানিয়ে রোমানিয়ার রাজা ক্যারল প্রথম এর উদ্যোগে 1910 সালে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় এবং 1913 সালে এটি সম্পন্ন হয়। এটি রোমানিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ইসলামিক স্থাপনা। মসজিদের স্থাপত্যে অটোমান, মিশরীয় ও বাইজেন্টাইন নকশার সুন্দর সমন্বয় দেখা যায়। এর 47 মিটার উঁচু মিনারে উঠলে পুরো কনস্টান্টা শহর এবং ব্ল্যাক সির এর অসাধারণ দৃশ্য দেখা যায়। আজও এই মসজিদে নিয়মিত নামাজ আদায় করা হয় এবং এটি মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। আমি এখানকার লোকাল ইমাম সাহেবের ইন্টারভিউ নিয়েছি। উনি ওনার ফেস ক্যামেরায় না দেখানোর জন্য অনুরোধ করছে, তাই ওনার ফেসটা আমরা দেখাতে পারছি না। এখানে এসে সত্যিই ভালো লেগেছে যে ইউরোপে একটি দেশে 100 বছরেরও বেশি পুরনো এই ঐতিহাসিক মসজিদ আজও তার ঐতিহ্য ধরে রেখেছে। তার চেয়ে বেশি আশ্চর্য লেগেছে যে এখানকার খ্রিস্টান রাজা এই মুসলিমদের জন্য এই মসজিদটি করে দিয়েছে। তার দ্বারা আমরা বুঝতে পেরেছি যে এখানে মুসলিম খ্রিস্টান কিভাবে একে অপরের সাথে মিলেমিশে থাকতেছে। আমরা সাগরটা আপনাদেরকে দেখায় নিয়ে আসি, তারপর আমরা খেতে বসবো। আমরা রাতের খাবার খেলাম চিনচিন লেবানিজ রেস্টুরেন্টে। খাবারের স্বাদ সত্যিই দারুণ ছিল। কনস্টান্টাতে 2 জন বাঙালির সাথে দেখা হলো, এ পর্যন্ত 3 জনের সাথে দেখা হলো। এই এখন আরেকজনের সাথে দেখা হলো। দেখে দূর থেকে দৌড়ে আসে সবাই যে ভাই সাইফুল ভাই কেমন আছেন। ভালোই লাগে। আজকের কনস্টান্টা ভ্রমণ এখানেই শেষ, কিন্তু আমাদের যাত্রা এখনো শেষ হয়নি। পরবর্তী ভিডিওতে আমরা যাব মাঙ্গালিয়া শহরে, যেখানে রয়েছে রোমানিয়ার সবচেয়ে পুরনো মসজিদ। সেখানে আমরা জানবো সেই মসজিদের ইতিহাস, তাতার মুসলিম সম্প্রদায়ের জীবনযাত্রা এবং আরও অনেক অজানা তথ্য। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কেমন লেগেছে। আর আপনি যদি এখনও সাইফুল ওয়ার্ল্ডের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন, যাতে আমার ইউরোপ ভ্রমণের নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।